যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ শুল্ক আরোপ পরিকল্পনাকে সম্পূর্ণরূপে অন্যায্য দাবি করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্টের এই উদ্বেগের দৃঢ় ও স্পষ্ট জবাব দেবেন বলে জানিয়েছেন। 11 ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে এক সম্মেলনে ট্রুডো কথা বলেন। পরে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাদের জবাব নিশ্চিতভাবেই দৃঢ় ও স্পষ্ট হবে। ট্রাম্প তার দেশে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। 10 ফেব্রুয়ারি তিনি এ নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। আগামী 12 মার্চ থেকে ট্রাম্পের আরোপ করা ওই শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে উভয় ধাতু রপ্তানিতে শীর্ষ দেশ কানাডা, ফলে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের উপর। যদিও এ নিয়ে আলোচনার জন্য দুই দেশের হাতে এখনও 1 মাস সময় আছে। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একের পর এক পণ্য আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তার যুক্তি, যুক্তরাষ্ট্রে শিল্প কারখানা এবং চাকরির বাজার সুরক্ষিত করতে তিনি এটা করছেন। শুল্ক আরোপ নিয়ে কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। জাস্টিন ট্রুডো বলেন, নতুন শুল্ক সম্পূর্ণরূপে অযৌক্তিক। কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। কানাডা থেকে প্রতি বছর প্রায় 60 লাখ টন ইস্পাত পণ্য যুক্তরাষ্ট্রে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র প্রতি বছর কানাডা থেকে 30 লাখ টনের বেশি অ্যালুমিনিয়াম পণ্য আমদানি করে থাকে। তবে এই বিষয়ে অর্থনীতিবিদেরা সতর্ক করে বলেন যে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য পণ্যের দাম বেড়ে যেতে পারে। উদাহরণ হিসেবে তারা বলেন, পণ্য আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমদানিকারকেরা স্থানীয় বাজারে দাম বাড়িয়ে দিতে পারে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।